الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تبارك وتعالى عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها صدق الله العظيم সকলে একবার মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাদের মাঝে আজকে এই 22তম ইসলাহি মজলিসে শরীক হওয়ার তৌফিক দান করলেন। এজন্য আমি আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করতেছি। আলহামদুলিল্লাহ। শুনে অনেক আনন্দিত হইলাম, খুশি হইলাম যে প্রতি মাসে আপনাদের এই মসজিদে ইসলাহি মজলিস হয়। আলহামদুলিল্লাহ, কি বলেন, অনেক সৌভাগ্যের ব্যাপার। ইতিপূর্বে 21টা মজলিসে আপনারা বসেছেন। ইসলাম এটা যে কত প্রয়োজন এটার অনুভব, এটার অনুভূতি আপনাদের মাঝে আছে। কারণ প্রতি মজলিস, প্রতি মাসে আপনারা এক একজন আলেমের জবান থেকে আলোচনা শুনেন, ইসলাহি আলোচনা শুনেন, আত্মশুদ্ধিমূলক বয়ান শুনেন। এইভাবে প্রত্যেক মসজিদে যদি প্রত্যেক মহল্লায় এই আমলটা আপনারা যেভাবে করতেছেন হতো, সমাজের অনেক পরিবর্তন হয়ে যেত, মানুষের অনেক পরিবর্তন হতো, আমলের মধ্যে পরিবর্তন আসতো। আল্লাহ তাআলা আপনাদের এই মজলিসটাকে কবুল করেন, সকলে বলে আমিন। এবং এই মজলিসের দ্বারা এই মহল্লা সকলকে, পুরুষদেরকে, মা বোনদেরকে, সবাইকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। মুআজ্জাজ হাজরিন, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বিভিন্ন হুকুম নাজিল করছেন। কোন একটা কথা বোঝানোর জন্য কখনো একটা কসম খাইছেন, কখনো কোন একটা বোঝানোর জন্য 2টা বিষয়ের কসম খাইছেন, কখনো 3টা জিনিসের কসম খাইছেন, কখনো 4টা দিনের কসম খাইছেন। ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন, 4টা কসম খাইছেন। নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন, 2টা জিনিসের কসম খাইলেন। লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, বিভিন্ন জিনিসের কসম আল্লাহ পাক খাইছেন। আচ্ছা, একটা কোন জিনিস বোঝানোর জন্য আল্লাহ তাআলার কসম খাওয়ার দরকার আছে? কি বল, কসমের দরকার আছে? বাংলাদেশের প্রধানমন্ত্রী সংসদে একটা আইন পাস করবেন, ঘোষণা দিবেন, কসম খাইতে হয় যে আমি আল্লাহর কসম খাইতেছি, কাবার কসম খাইতেছি, কোরআনের দরকার নেই। উনি যে চেয়ারে আছেন, যত বড় ব্যক্তি, তার যে চেয়ারে তিনি আছেন, তার কথাই যথেষ্ট গুরুত্ব বোঝানোর জন্য কসমের প্রয়োজন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি সমস্ত বাদশার বাদশা, যিনি রাজাধিরাজ, ক্ষমতার মালিক, যিনি আরশে ফরশের মালিক, যিনি জান্নাত ও জাহান্নামের মালিক,
শরক গর্বের মালিক, শিমাল জুনুবের মালিক, সমস্ত মাখলুকাত যিনি সৃষ্টি করেছেন, ওই আল্লাহ তাআলা একটা কথা বলবেন, কি বলেন? কসমের দরকার আছে? তারপর আল্লাহ পাক কসম খাইছে। কেন কসম খাইলেন? আল্লাহ জানেন, আমাদের স্বভাব আল্লাহ জানা আছে যে বান্দারা গুরুত্ব দিবে না, কসম খাইলে গুরুত্ব দেয়। কসম খাবার পরে যে কথাটা বলা হয় সেটার গুরুত্ব অনুধাবন করে এটাকে সে মূল্যায়ন করে অনেক, এটা বিশেষ একটা বিষয়, এটা সে বুঝে। এই জন্য আল্লাহ পাক কসম খাইতেছে। যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই আয়াতের বিষয়বস্তু হলো আল্লাহ তাআলা 11টা জিনিসের কসম খেয়ে বলতেছেন, 11টা জিনিসের কসম খেয়ে বলতেছেন, কাদ আফলাহা মান যাক্কাহা, অবশ্যই সফল কাম হয়ে গেছে ওই ব্যক্তি যে তার আত্মাটাকে পরিশুদ্ধ করেছে। সুবহানাল্লাহ। আত্মশুদ্ধ যে করেছে, ইসলাহ করেছে, সংশোধন করেছে, এই ইসলাহি মজলিসের প্রয়োজনীয়তা বুঝে কসম খেয়ে বলতেছেন, কাদ আফলাহা মান যাক্কাহা, অবশ্যই ওই ব্যক্তি সফল কাম হয়ে গেছে, কামিয়াব হয়ে গেছে যে ব্যক্তি আত্মশুদ্ধ করেছে, তার নফসকে পাকসাফ করেছে, পরিশুদ্ধ করেছে। ওয়াকাদ খাবা মান দাসসাহা, আর অবশ্যই ওই ব্যক্তি ধ্বংস হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, ধ্বংস হয়েছে যে তার আত্মাটাকে কলুষিত করেছে, গুনার গন্দিগির মধ্যে, গুনার আবর্জনায় নিমজ্জিত, যে গুনাতে ভরপুর ডুবে আছে, আত্মাকে যে লিপ্ত, এই ব্যক্তি নাকাম, এই ব্যক্তি ধ্বংস। এই কথাটাকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা 11টা কসম খাইছে। বড় হিসাব করলে 13টা কসম খাইছে। আপনারা গণেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, এখানে দুইটা কসম। সূর্যের কসম এবং রোদের কসম। সূর্য উঠলে রোদ আসে, সূর্য সারা দুনিয়াকে আলো দেয়, তাপ পৌঁছায়। দুইটা কসম খাইলেন এক এক। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্যের কসম এবং রোদের কসম। ওয়াল কামারি ইযা তালাহা, চাঁদের কসম, যখন চাঁদ সূর্যের পিছনে পিছনে আসে। এখানে একটা কসম খাইলেন। সূর্য ডুবে গেলে চাঁদ আসে, চাঁদের কসম খাইলেন। তারপরে কি? ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, রাতের কসম। ওয়ান নাহারি ইযা জাল্লাহা, দিনের কসম, যে দিন সূর্যটাকে উদ্ভাসিত করে, যে দিন সূর্যটাকে উদ্ভাসিত করে। রাতের কসম, যে রাত সূর্যটাকে ঢেকে নেয়। তারপরে ওয়াস-সামাই ওয়া মা বানাহা, দুইটা কসম এখানে। আসমানের কসম এবং আসমান যিনি সৃষ্টি করেছেন তার কসম। আসমান কে বানিয়েছেন? আল্লাহ তাআলা বানিয়েছেন। আসমানের কসম খাইলেন এবং আল্লাহ নিজের কসম খাইলেন। ওয়াস-সামাই ওয়া মা বানাহা, আসমানের কসম এবং আসমান যিনি সৃষ্টি করেছেন তার কসম। ওয়াল আরদি ওয়া মা তাহাহা, পৃথিবীর কসম, জমিনের কসম এবং জমিনকে যিনি বিছিয়েছেন, সমতল করেছেন তার কসম। এখানেও আল্লাহ তাআলা জমিনের কসম খাইলেন এবং আল্লাহ নিজের কসম খাইছেন। ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, মানুষের কসম, আত্মার কসম, নফসের কসম এবং মানুষকে যিনি সুঠাম করেছেন, সুবিন্যস্ত করেছেন, সুন্দরভাবে বানিয়েছেন তার কসম। ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, যিনি এই আত্মার মাঝে, নফসের মাঝে পরহেজগারি এবং গুনার বুঝ দান করেছেন, ক্ষমতা দিয়েছেন, শক্তি দিয়েছেন, ইখতিয়ার দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন। আজান হয়ে গেল, ইচ্ছা করলে কেউ হাজী সফর আলী মসজিদেও আসতে পারে, আর ইচ্ছা করলে সে সিনেমা হলে যেতে পারে, আল্লাহ বাধা দিবেন না।
গুনাহ করার শক্তি দিয়েছেন, নেক আমল করার শক্তি দিয়েছেন, তাকওয়া পরহেজগারি এবং গুনাহের বুঝ তিনি দান করেছেন দিলের মধ্যে। এত কসমকে, 11টা জিনিসের কসমকে আল্লাহ পাক বলতেছেন, হে ডামরার মুসলমান, হে বাংলাদেশের মুসলমান, শোনো, কদ আফলাহা মান যাক্কাহা, নিশ্চয় ওই ব্যক্তি কামিয়াব হয়ে গেছে যে নাকি আত্মশুদ্ধি করেছে। সুবহানাল্লাহ। এত জিনিসের কসম খাইলেন। এখানে আরেকটা সূক্ষ্ম ব্যাপার, কোন জিনিস প্রমাণ করার জন্য, সাবেত করার জন্য, সাব্যস্ত করার জন্য দুইটা জিনিস লাগে, সাক্ষী লাগে, কসম লাগে। এবং আল্লাহ তাআলা এখানে এমন জিনিসের কসম খাইছেন যেগুলো সাক্ষী। আল্লাহ যে দাবি করলেন যারা গুণমুক্ত জীবন যাপন করবে সে কামিয়াব, যারা গুনাতে লিপ্ত সে ধ্বংস, দাবি করলেন, কসমকে দাবি করলেন। যে জিনিসগুলো কসম আল্লাহ পাক খাইলেন এগুলো সাক্ষী, সচক্ষে তারা সাক্ষী। কিভাবে? যেমন আল্লাহ তাআলা সূর্যের কসম খাইলেন। ইতিপূর্বে অনেক কওমে আদ, কওমে সামুদ, কওমে শুআয়ব, কওমে সালেহ, কওমে নূহ, কওমে লূত, কওমে হুদ, যত কওম আসছে, হাজারো জাতি আসছে, যারা গুনাহতে লিপ্ত ছিল, তারা যে ধ্বংস হয়েছে সূর্য সাক্ষী। তারা ধ্বংস হয়েছে, চাঁদ দেখেছে, তারা ধ্বংস হয়েছে, আসমান অবলোকন করেছে, তারা ধ্বংস হয়েছে, জমিন দেখেছে, তারা ধ্বংস হয়েছে, রাতের অন্ধকারে রাত সাক্ষী, তারা ধ্বংস হয়েছে, দিবস দেখেছে, দিন সাক্ষী। এই সব জিনিসের, যে সকল জিনিসের কসম আল্লাহ পাক খাইলেন, এগুলো সচক্ষে দেখেছে, তারা সাক্ষীও, এমন জিনিসের কসম আল্লাহ পাক খাইলেন। এবং যারা গুনাহমুক্ত জীবন যাপন করেছে, নবীদের আহ্বানে যারা সাড়া দিয়েছে, নবীদের দাওয়াতকে যারা গ্রহণ করেছেন, গুনাহমুক্ত জীবন যাপন করেছেন, কুফর থেকে বেঁচে রইলেন, শিরক থেকে যারা বিরত থাকলেন, আল্লাহর হুকুমকে যারা পালন করেছেন, তারা যে কামিয়াব হয়ে গেছেন, তারা ধ্বংস থেকে বেঁচে গেলেন। কে সাক্ষী? চন্দ্র সাক্ষী, সূর্য সাক্ষী, আসমান সাক্ষী, জমিন সাক্ষী, রাত সাক্ষী, দিন সাক্ষী, মানুষ সাক্ষী, এই আল্লাহ স্বয়ং সাক্ষী। এই সকল জিনিসের কসমকে আল্লাহ পাক বুঝাইলেন, দেখো, কোন জিনিস প্রমাণ করার জন্য কসম খাইতে হয় অথবা সাক্ষী। আমি দুইটা জিনিসই খাইলাম, কসমও খাইলাম, সাক্ষী, রাত সাক্ষী পেশ করলাম, আমি সাক্ষী পেশ করলাম। দেখো, ইতিপূর্বে যত কম ধ্বংস হয়েছে তারা এই সকল জিনিস সাক্ষী। এরপরে বলতেছেন, পরে কি আসছে? কাযযাবাত সামুদু, কি আসছে? বিতাগওয়াহা ইযিম বাআসা আশকাহা। এক ঘটনা পেশ করলেন আল্লাহ তাআলা, যে দেখো, ইতিপূর্বে কম এক নবী পাঠাইলাম, হযরত সালেহ। নবীর নাম কি? নাম শুনছেন না? হযরত সালেহ আলাইহিস সালাম। হযরত সালেহ আলাইহিস সালামকে পাঠাইলাম, যে সম্প্রদায়ের মাঝে দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন, একত্ববাদের দাওয়াত দিলেন, গুনাহ ছাড়ার জন্য আহ্বান করলেন। তারা নবীর আহ্বানে সাড়া দেয়নি, বরং তারা বলতেছে, হে সালেহ, তুমি যদি নবী হয়ে থাকো, কিছু দেখাও, দেখাও, কুদরত দেখাও, মুজিজা দেখাও। কি দেখতে চাও? এই বিশাল বড় পাথর, এই পাথরের ভিতর থেকে তুমি যদি একটা গর্ভবতী উটনি বের করতে পারো, আমরা বিশ্বাস করব তুমি আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ। তাদের বিশ্বাস কাফের, যে পাথরের ভিতর থেকে আবার উট কেমনে আসবে? কিন্তু আল্লাহ পারেন কিনা বলেন? আর আল্লাহ পারেন কিনা বলেন না? আল্লাহ পারেন। হযরত সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ, এই কওম তারা একটা আবদার করছে, আপনি তো পারেন, আপনি দেখাইবেন। তারা যদি এই বিশেষ উটনি দেখার পরে যদি ঈমান আনে, জাহান্নাম থেকে বেঁচে যাবে, চিরকাল জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাবে, জান্নাতের মালিক তারা হয়ে যাবে, জান্নাতের অধিকারী হবে, আপনার রহমতের অধিকারী হবে, আযাব গজব থেকে বেঁচে যাবে।
অসুবিধা কি? আল্লাহ দেখাই দেন, বের করে দেন। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ঠিকই বিশাল বড় পাথরের ভিতর থেকে 10 মাসের গর্ভবতী উটনি আল্লাহ পাক বের করে দিয়েছেন। উটনি বের। এই উটনি দুনিয়ার কোন উটনি থেকে জন্মগ্রহণ করেনি। এই উটনি কোন উটনির পেট থেকে গর্ভে জন্মগ্রহণ করে নাই, বরং আল্লাহ পাকের বিশেষ কুদরত দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলেন? এখন হযরত সালেহ আলাইহিস সালাম বলে দিলেন, দেখো অন্যান্য প্রাণী ভয় পায়, এটা তো বিশেষ বড় ধরনের উটনি, অনেক বিশাল বড় উটনি। সালেহ আলাইহিস সালাম বললেন, একদিন তোমাদের পশুগুলো, তোমাদের প্রাণীগুলো পান করবে এই কূপ থেকে পানি, একদিন এই উটনি পান করবে। এখন তারা বলতেছে, এটা কেমন কথা? আমাদের উটনিগুলো অপেক্ষা করবে আর এই উট পানি পান করবে? তারা বলল যে না, এটা মানা যায় না, এটাকে আমরা মেরে ফেলবো। হযরত সালেহ আলাইহিস সালাম বলেন, আল্লাহকে ভয় করো, না কাতাল্লাহি ওয়া সুকিয়াহা, হে আল্লাহকে ভয় করো, আল্লাহর বিশেষ উটনি। এই উটনি আল্লাহ পাক তার বিশেষ কুদরত দিয়ে বানাইছেন। দুনিয়ার কোন উটনির গর্ভে জন্মগ্রহণ করে নেই, আল্লাহ তার বিশেষ কুদরত দিয়ে এই উটনিটাকে বানাইছেন। সুতরাং এই উটনির কোন ধরনের অনিষ্টতা পৌঁছাইবা, আযাবে গ্রেফতার হয়ে যাবে, আযাব চলে আসবে। খবরদার, এই উটনির গতি রোধ করবা না, পানি পান করতে বাধা দিবা না। কে কার কথা শুনেন বলেন? এক কওমের এক বড় হতভাগা, সে এই উটটাকে জবাই করে ফেলে, মেরে ফেলে। পুরা কওমকে আল্লাহ পাক আযাব দিয়ে ধ্বংস করে দিলেন। পুরা কওমকে আল্লাহ পাক আযাব দিয়ে ধ্বংস করে দিলেন। তো মুআজ্জাজ হাজিরিন, এখানে আল্লাহ তাআলা এত জিনিসের কসম খেয়ে যে জিনিসটা বুঝাইলেন, অথচ আমরা ওই জিনিসটাকে তত বেশি অবহেলা করি, গুরুত্ব দেই না। ঠিক কিনা বলেন? আর ইসলাহ যে প্রয়োজন, ইসলাহি মজলিস বসা দরকার। সমাজের প্রত্যেকটা মসজিদে ইসলাহি মজলিস হওয়া উচিত এবং প্রত্যেকটা মুসলমানের ইসলাহি মজলিসগুলোতে বসা দরকার। প্রত্যেক মা বোন মহিলা প্রতি মাসে তারা ইসলাহি মজলিসে বসবে নিজের আত্মশুদ্ধি করার জন্য। এই অনুভূতি কয়জন আছে বলেন? আল্লাহ তার এত কসম খেয়ে বললেন, সূর্যের কসম। আমরা বলি না না, কই ওই অমুক ব্যক্তিতে সুদে টাকা খাদায়া আঙ্গুল ফেলা কলা গাছ হয়ে গেছে, কই সে তো সফল হয়ে গেছে। আর অমুক ব্যক্তি 10 তলা মালিক হয়ে গেছে। আপনারা ওয়াজ করেন সুদে টাকা লাগাইলে আল্লাহ ধ্বংস করে দেয়, কই অমুকে কোটি কোটি টাকা সুদে লাগায়া সে তো অনেক ভালোই তো আছে, 10 তলার মালিক হয়ে গেছে, বিশাল বড় পাজারো BMW গাড়ি দিয়ে চলে, সে তো সফল। মানতে চায় না। চাঁদের কসম খাইলেন, না মানে না। আসমানের কসম, জমিনের কসম, রাতের কসম, দিনের কসম, সর্বশেষ বলতে হোক বান্দা তোর জীবনের কসম, ও বান্দা তোর নফসের কসম, তোর জীবনের কসম, মান তুই মেনে যা। আমি যেটা বলতেছি এটাই বাস্তব, এটাই সত্য। ইতিপূর্বে যত কওম আসছে নাফরমানি করছে, আমি তাদেরকে ধ্বংস করে দিচ্ছি। আর আল্লাহ পাক ধ্বংস করছেন কিনা বলেন? আল্লাহ পাক ধ্বংস করছে। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কসম খেয়ে যে জিনিসটাকে বুঝাইলেন যে যারা আত্মশুদ্ধি করবে। আচ্ছা, কিসের থেকে আত্মশুদ্ধি করবে? দিলের মধ্যে 10টা রোগ হয়। এই আলোচনা আপনারা শুনছেন। কয়টা রোগ হয়? বড় বড় 10টা রোগ হয়। এক একটা রোগ এমন ক্যান্সারের মতো। একটা রোগ তাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট, যদি আল্লাহ তাআলা দয়া না করেন। আল্লাহ যার উপর দয়া করবেন ভিন্ন কথা। একটা রোগ কারোর মধ্যে থাকে, একটা রোগ তাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। এই রোগগুলো ট্রিটমেন্ট করে সুস্থতা লাভ করা, দিল থেকে বের করা, এটা দুনিয়ার কোন ইউনিভার্সিটিতে, দুনিয়ার কোন মেডিকেল কলেজে কোন ডাক্তার, কোন সার্জন, তাদের কাছে গেলে এই রোগের চিকিৎসা হবে না। এই রোগের চিকিৎসার জন্য ইসলাহি মজলিসে বসতে হবে। ঠিক কিনা বলেন? এই রোগের চিকিৎসার জন্য আল্লাহ ওয়ালার সোহবতে যাওয়া, কোন হক্কানি আলেমের কাছে যাওয়া, কোন বুজুর্গের কাছে যাওয়া, মাশায়েখদের কাছে যাওয়া, ইসলাহি মজলিসে বসা, কোরআনের মাহফিলে বসার কারণে অনুভূতি আসবে যে আমার ভিতরে রোগ আছে।
আমার ভিতরে রোগ আছে। একটা রোগের কথা বলি, একটা রোগের কথা আজকে আলোচনা করি। এই রোগটা হলো আল কিবির, অহংকার। এটাকে বলে উম্মুল আমরাজ, সমস্ত রোগের মা, সমস্ত রোগের মূল। একটা রোগ যার মধ্যে থাকবে, হাজারো রোগ তার থেকে উপসর্গ সৃষ্টি হবে, হাজার রোগ জন্ম নেবে। আচ্ছা, কিবির কাকে বলে? এটা সারাংশ হলো আমি বড়, আমি বড়, আমি বড়, সব ছোট, আমি বড়, আমার বিল্ডিং সবচেয়ে বড়, আমি সবচেয়ে বড় জমিদার, এলাকাতে আমার সবচেয়ে বড় জমি, আমার চেয়ে বড় কারো জমি নেই। আরে হয় কি না বলেন না? আমিও সবচেয়ে বড় ধনী, সবচেয়ে বড় টাকা আমার, আমি অনেক বড় চেয়ারের মালিক, সবচেয়ে বড় ক্ষমতা আমার, আমার সবচেয়ে বেশি ডিগ্রি, আমার 4 ছেলে বিদেশ, লন্ডন, আমেরিকা, জাপান প্রবাসী, আমি সবচেয়ে বড়। এই আমি আমি আমি, এটা হলো অহংকার। এটা কি? এই রোগে ইবলিসকে জান্নাত থেকে বের করছে। আচ্ছা, ইবলিস জান্নাতে কি জিনা করছিল? চুরি করছে? ডাকাতি করছে? মানুষ হত্যা করছে? মিথ্যা বলছে? না, সে অহংকার করছে। কি করছে? অহংকার করছে। অহংকার কারণে হিংসা পয়দা হয়েছে। আল্লাহ তাকে হুকুম দিলেন সেজদা কর, আদমকে সেজদা কর। সকল ফেরেশতারা সেজদা লুটায় পড়ছে, আল্লাহর হুকুম পুরা করছে। আল্লাহ বলে সেজদা করতেছে, সম্মানে সেজদা করার জন্য আল্লাহ পাক হুকুম দিলেন আদমকে সম্মান সূচক সেজদা করো। সব ফেরেশতারা সেজদা করলো। ইবলিস বলে যে না, আবা ওয়াস্তাকবার, সে অস্বীকার করলো, অহংকার প্রদর্শন করলো। ওয়াকানা মিনাল কাফিরিন, সে অস্বীকারীদের অন্তর্ভুক্ত হলো। সে যুক্তি খাড়া করলো, আল্লাহর হুকুমের সামনে যুক্তি খাড়া করতেছে। সে বলতেছে যে আমি কেন আদমকে সিজদা করব? আদম হলো মাটির তৈরি, আমি হইলাম আগুনের তৈরি। মাটির চেয়ে আগুনের দাম বেশি। কার দাম বেশি? কারণ আগুনের গতি উপরের দিকে, মাটির গতি নিচের দিকে। মাটি উপরের দিকে নিক্ষেপ করলে নিচে চলে আসে, মাটির ঢিল উপরে মারলে নিচে চলে আসে। আগুন জমিনে জ্বালাইলে আস্তে আস্তে উপরে উঠতে থাকে। যে জিনিস উপরে যায় ওটা দামি, যে জিনিস নিচে আসে ওটা কম দামি। সুতরাং আদম মাটির তৈরি, তার দাম কম। আমি আগুনের তৈরি, আমার দাম বেশি। আমি কেন তাকে সিজদা করব? এই যে অহংকার করার কারণে হিংসা, হিংসা। আদমকে সিজদা করতে হবে কেন? তো দেখেন, এক অহংকার, এই অহংকারের কারণে ইবলিস, অথচ ইবলিস অনেক ইবাদত বন্দেগী আমরা থেকে কম করছে না বেশি করছে বলেন? হাজার হাজার বছর ইবাদত করছে, হাজার বছর। এক কিতাবে পড়লাম যে ইবলিসের 7টা পিএইচডি ডিগ্রি আছে। 7টা পিএইচডি ডিগ্রি ছিল। কয়টা? 7টা পিএইচডি ডিগ্রি তার। এক এক আসমানে তার এক এক উপাধি। প্রথম আসমানে ওলি, দ্বিতীয় আসমানে তকি, তৃতীয় আসমানে আরেফ, চতুর্থ আসমানে আবেদ, খাজেন। এইভাবে সপ্তম আসমান তার উপাধি হলো আজাজিল। সপ্তম আসমান উপাধি হলো আজাজিল। প্রথম আসমানে আবেদ, জাহেদ, তকি, ওলি, আরেফ, তারপরে খাজেন, আজাজিল। সপ্তম আসমান উপাধি আনছেন শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি। তাকাব্বুর, আজাজিল, লা খারকার, বাজানদান, লানত, গ্রেফতার কার। গুলিস্তাতে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ইবলিসের সপ্তম আসমানের যে পিএইচডি ডিগ্রি, ওই ডিগ্রি আলোচনা করতেছেন। বলতেছেন তাকাব্বুর, আজাজিল, লা খারকার। তাকাব্বুর ইবলিসকে ধ্বংস করে দিছে। বাজানদান, লানত, গ্রেফতার কার। আল্লাহর হুকুম অমান্য করে অহংকার প্রদর্শন করার কারণে তার গলার মধ্যে লানতের বেড়ি পড়ার হলো। লানতের বেড়ি পড়ায় তাকে লাঞ্ছিত করে জান্নাত থেকে তাকে বিতাড়িত করা হয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই দুরূদ শরীফ পড়ুন একবার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। ওই ব্যক্তি
জান্নাতে প্রবেশ করবে না, মানে প্রথম চান্সে জান্নাতে যাবে না যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে। ভাই অহংকার রোগী আমি, এক নম্বরে আমি, এক নম্বর অহংকার রোগী। কেউ দাবি করতে পারবে না আমার ভিতরে অহংকার নেই, এই কথা কেউ দাবি করতে পারবে না যে আমার ভিতরে অহংকার নেই। নবী বলেন যার অন্তরে সরিষার দানা পরিমাণ, যারা অনুপরিমাণ, অনুপরিমাণ বা সরিষার দানা পরিমাণ, বালুকণা পরিমাণ অহংকার থাকবে, অহমিকা থাকবে, আত্মগরিমা থাকবে, যে আমি বড়, আমি কি, আমি বড়, এই ভাব থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। তাই উপায় কি হবে এখন? যদি বলেন যে হুজুর কি বলেন, এটা একটু কঠিন কথা, তাহলে ইমান, আমি যেটা নামাজ পড়তেছি ইমানদার, সেখানে কি জাহান্নাম? বলে হ্যাঁ, প্রথম চান্স, যেহেতু অহংকারের জীবাণু আছে, অহংকারের জীবাণু দূর করার জন্য ধোপাখানায় পাঠানো হবে জাহান্নামে। ময়লা কাপড় ময়লা হয়ে গেলে লন্ড্রি দেই না আমরা, এটাকে ধোলাই করে প্রয়োজনে যা করার তা সে করে, পিটান লাগলে পিটায়, আশ্রয়, কি বলেন আশ্রয় কিনা, এটাকে অনেক পরিষ্কার করে ময়লা দূর করে তারপরে আয়রন করে ইস্ত্রি করে আমাকে দিতেছে, আপনাকে দিচ্ছে। এইভাবে ইমানদারকে অহংকারের জীবাণু থাকার কারণে ধোপাখানায় পাঠানো হবে জাহান্নামে। কতদিন আল্লাহ ভালো জানে, হতে পারে 100 বছর, হতে পারে 500 বছর, হতে পারে 1000 বছর, এরপরে সে জান্নাতে যাবে। প্রথম চান্সে কেউ যে জান্নাতে যেতে চায় তাকে ইসলাহি মজলিসে বসতে হবে, কোন আল্লাহওয়ালার সোহবতে যাওয়া লাগবে, হক্কানি পীর মাশায়েখ বুজুর্গদের সোহবতে যে আত্মশুদ্ধি করে দিল থেকে অহংকার বের করে, আরো 10টা রোগ হয়, এই প্রত্যেকটা রোগের ট্রিটমেন্ট করে চিকিৎসা করে সে যদি কলবে সলিমের অধিকারী হতে পারে, বিশুদ্ধ আত্মা নিয়ে আল্লাহ পাকের দরবারে হাজির হবে, সে সোজা জান্নাতের মালিক হয়ে যাবে। আল্লাহওয়ালা বুজুর্গরা ওনারা নিজেদেরকে মিটাইছেন। আপনারা নাম শুনবেন, সবাই শুনছেন, হাফিজ জুজুর রহমতুল্লাহ শুনছেন না? আর দেখছেন না? অনেকে দেখছেন তো, কে কে দেখছেন? আব্দুল্লাহ দেখি, হাফিজ জুজুরকে দেখছি, মাশাআল্লাহ অনেক লোক তো আছে দেখছেন। আমি 3 বছর পাইছি হুজুরকে, 3 বছর দেখছি হুজুরের খেদমত করার। ছোট আমি তখন, একদিন হুজুর একটা কাপড় পায়জামা ধুয়ে দিয়েছিলাম, আর একদিন ওনার ছেলের বাসা থেকে খানা এনে দিয়েছিলাম, আর হাত পা পেয়েছে অনেকদিন, বক্তব্য পড়ি, তারপর মিজান পড়ি। 3 বছর পাইছে হুজুরকে, জানাজা শরীফ হয়েছে হুজুরে। হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহি, ওনার পীর সাহেব হলেন হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। ওনার নাম তো আরো শুনছেন। থানভী রহমতুল্লাহ আলাইহি কেসে উনি মুরিদ, এই ইসলাম আত্মশুদ্ধি করতেছে। হাফিজ জুজুর ও ইন্ডিয়াতেই এক জায়গায় মসজিদে ইমাম চিঠি লেখলেন ওস্তাদের কাছে, পীর সাহেবের কাছে, যে হুজুর আমার দিলের মধ্যে তো ভাব পদা হয় দামি, আমি তো অনেক বড় মৌলবী হয়ে গেছি, আমি তো আলেম, ব্যবসায়ীদের ব্যবসার অহমিকা, তাহাজ্জুদ গুজারের তাহাজ্জুদের অহমিকা, আমি তাহাজ্জুদ করি, এলাকাতে কেউ পারবো আমি তাহাজ্জুদ করি, এটাও একটা অহংকার। আরে কারো তাহাজ্জুদের অহংকার, যে এলাকাতে কেউ তাহাজ্জুদ করে না, আমি তাহাজ্জুদ করি, আমি কত ভালো, এটা একটা অহংকার, এটা আরো মারাত্মক। এটা রোগ বুঝবেই না যতক্ষণ আল্লাহ ওয়ালার সোহবতে না যাবে। হাফিজ জুজুর চিঠি লেখলেন যে হুজুর আমার ভিতরে তো কেমন কেমন ভাব পয়দা হয়, আমি অনেক হয়ে গেছি, বিশাল কিছু একটা। হাফিজ জুজুর বললেন নামাজ পড়াইতে পারবা না, ইমামতি ছেড়ে দাও, নিষেধ, ইমামতি নিষেধ করে দিলেন, 1 নাম্বার। দ্বিতীয় চিকিৎসা দিতেছেন, শুনেন দেখেন কিভাবে তারা বড় হয়েছেন, নিজেকে মিটাইছেন কিভাবে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ এরপরে লিখলেন যে মোহাম্মদুল্লাহ তুমি মসজিদের নামাজের পরে এলান করবা, যেমন আজকে ইমাম সাহেব হুজুর এলান করলেন যে ভাই বাকি নামাজের পরে ইসলাহি মজলিস হবে, 22 এলান করছে না, তুমি দ্বারা এলান করো প্রত্যেক নামাজের পরে যে ভাই আমি একজন অহংকারের রোগী, সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে এই রোগ থেকে মুক্তি দেন। এই এলানটা করা সহজ না কঠিন? ও ভাই এলানটা করা সহজ না কঠিন? আমি পারতাম না ভাই, অনেক কঠিন, দিলের মধ্যে করার চলবে, করার চলবে, এলান করতে হবে। মসজিদ দ্বারায় বলবা তুমি যে ভাই আমি একজন রোগী, অহংকারের রোগী,
আপনাদের কাছে দোয়ার আবেদন দরখাস্ত, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন এই রোগ থেকে আমাকে মুক্তি দিয়ে দেন। এলান করতেছে, পীর সাহেব বলতেছে এক মসজিদ এলান করলে চলবে না, মহল্লাতে মসজিদ আছে কয়টা? 5টা। 5 মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে এলান করতে হবে। ভাই এসবে তসবি না, এটা একটা শয়তানের ধোঁকা। যারা তসবি পড়েন, তসবিটা পকেটে রাখা কথা শুনেন, তসবি পড়ার চাইতে লক্ষ গুণ বেশি সওয়াব হবে। এটা ঠিক কিনা বলেন? ব্যক্তিগত তসবি পড়া এটা ইনফরাদে আমল বলে, ব্যক্তিগত আমল। আর আমরা যে আলোচনা করতেছি এটাকে বলে ইজতিমাই আমল, সম্মিলিত আমল। একা একই আমলের চাইতে এই সম্মিলিত আমলের দাম লক্ষ কোটি গুণ বেশি। তসবি পড়বেন, শুনবেন, কি শুনবেন আপনি? এই সময় তসবি পড়ার সময় তসবি না, কথা শুনেন। মাশাআল্লাহ, এই মাঝে মাঝে জিজ্ঞাসা করবো, তাইলে তো বুঝবো যে আপনি আমার সাথে আছেন। হাফিজ হুজুরকে বললেন যে 5 মহল্লাতে 5টা মসজিদ, 5 মসজিদে না 5 ওয়াক্ত নামাজ পড়ে 1 ওয়াক্ত পড়বা পঙ্কমিয়াতে, একবার পড়বা হাজী সফর আলী, একবার নারী মহল, এইভাবে 5 মসজিদে নামাজ পড়ে 5 নামাজ পড়ে এলান করবা। এলান করতেছেন এই 5-6 মাস গেল। এভাবে একদিন মসজিদে ঢুকতেছেন, 2টা বালক মসজিদের গেটে দাঁড়ানো। হাফিজ হুজুরকে দেখে বলতেছে, এই যে লোকটা আসতেছে না, এই লোকটা না অহংকারের রোগী, দেখবেন নামাজে করে এলান করবে, সালাম ফিরে এলান করবে। তো যাক, কয়েক মাস হলো, এরপরে থানবী রহমতুল্লাহ আলী চিঠি লিখলেন, এই মোহাম্মদুল্লাহ, আর এলান লাগবে না, তুমি আবার ইমামতিতে তোমার কর্মে যোগ দাও, নামাজ পড়ো, ইমামতি করো, এলান আর লাগবে না। কাজ হয়ে গেছে। কাজ কি? ওই অন্তর থেকে অহংকার দূর হয়ে গেছে। উনি বলেন যে আমি আমার সকল মুরিদ, খলিফা যারা, মুরিদ যারা, তাদের ব্যাপারে মুরাকাবা করছি, সকলের অবস্থা, দিলের অবস্থা দেখছি, কিন্তু মুহাম্মদুল্লাহর দিলটাকে সবচেয়ে স্বচ্ছ, পরিচ্ছন্ন, নুরানিয়ন পাইছেন, সবচেয়ে স্বচ্ছ পাইছে, মুজাহাদা করাইছে। আপনার জন্য চিকিৎসা কি এটা আপনি নিজে নির্ধারণ করলে চলবে না, এটা আপনার শেখ যিনি মুরব্বী তিনি বলবেন আপনার জন্য চিকিৎসা এটা। কোন এক আলেমকে বললেন, এই তোমার চিকিৎসা হলো এটা, অহংকার দূর করা। মসজিদ যখন তুমি ঢুকবা, দেখবা যত জুতা উল্টা হয়ে রয়েছে, সবার জুতা তুমি সোজা করে দিবা। কারণ মসজিদে যারা ঢুকলো, জুতা আছে এদিকে মুখ করা, বের হইলে যে বই পড়তে সুবিধা, প্রত্যেকের জুতাগুলা সোজা করে দিবা, প্রত্যেকটা মুসল্লির জুতা সোজা করবা। এটা হলো তোমার অহংকারের রোগের চিকিৎসা। কাউকে এটা বললেন। এটা শুনে এক বড় হাজী সাহেব, জমিদার, এই কাজ শুরু করছে। উনি বলেন, এই মিয়া, তোমার চিকিৎসা দিলে না, তোমার চিকিৎসা আরেকটা, তুমি এইভাবে করলে তোমার অহংকার আরো বাড়বে। তোমার চিকিৎসাকে জানো? হুজুর কি? তুমি 1 টুকির বাদাম নেবে, 1 টুকির বাদাম, 1 বোল বাদাম নিয়ে একদম রানী মহলের চৌরাস্তায় দাঁড়াইবা, চৌরাস্তা যেখানে চতুর্দিকে মানুষ আসা অনেক সমাগম, বা বাজারে, এই বউবাজারে দাঁড়াইবা, বউবাজার না, এখানে লোকজন আছে, ঘোষণা দিবা যে ভাই আমাকে একটা করে থাপ্পড় দিবেন, 1 মুঠ বাদাম ফিরে লয়ে যাবেন, তোমার চিকিৎসা হয়ে যাবে। এইটা তো পারতাম না, তাহলে তোমার অহংকার রোগ দূর হবে না। কার চিকিৎসা করবে? এটা পীর সাহেব বলবে, ওস্তাদ বলবে, আমি নিজের থেকে নির্ধারণ করলে তো চলবে না, হবে? বলে না, এক একজনের চিকিৎসা এক এক রকম হবে। আমার চিকিৎসা কিভাবে? আমি যার হাতে বায়াত, আমার যিনি শেখ, উনি বুঝবেন যে আমার মেজাজের মধ্যে কেমন, আমার রোগটা কোন পর্যায়ে আছে, অ্যান্টিবায়োটিক কেমন দিতে হবে। আর লাগবে অ্যান্টিবায়োটিক, প্যারাসিটামল দিতেছে, রোগ ভালো হবে? ওখানে অ্যান্টিবায়োটিক দিতে হবে। অনেক রোগ বেড়ে গেছে, তাকে আরো বড় ধরনের কিছু অপারেশন করা লাগবে। ডায়াবেটিস অনেক বেশি হয়ে গেছে, ইনসুলিন দিতে হবে। এখন ট্যাবলেটে কাজ হবে না, আছে না? কি বলেন? মুআজ্জাজ হাজিরিন, এই জন্য ইসলামী মজলিস বলতেছিলাম যে অহংকার, আচ্ছা, অহংকার দূর হওয়ার একটা চিকিৎসা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। অনেকে আসছে, একটা বলছেন এটা যে তুমি যদি আগে আগে সালাম করতে পারো, আল্লাহ তোমাকে অহংকার থেকে মুক্ত করে দেবে। সুবহানাল্লাহ। এটা সহজ না? এটা সহজ। আল বারাদু বিসসালাম বারিউম মিনাল কিবির, যে আগে আগে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত। সুবহানাল্লাহ। আগে আগে যে সালাম দেবে, সহজ একটা আমল। কেউ যদি আগে আগে সালাম করতে পারে, আল্লাহ তাকে অহংকারের জীবন থেকে পাক করে দিবেন, অহংকার থেকে সে মুক্ত হয়ে যাবে। কি বলেন? করবো তো ইনশাআল্লাহ। আগে আগে সালাম করতে হবে।
দ্বিতীয়, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। তৃতীয়, জীবনের রশি কোন একজন আল্লাহওয়ালার হাতে দেওয়া লাগবে। কেউ যদি দিলের রোগগুলা থেকে মুক্তি পেতে চায়, অন্তরের রোগ থেকে সে পরিত্রাণ পেতে চায়, যে আমি বিশুদ্ধ আত্মা নিয়ে আল্লাহর দরবারে হাজির হতে চাই, আমি গুনাহ মুক্ত জীবন যাপন করে অন্তরকে পাকসাফ করে পরিশুদ্ধ করে আল্লাহর দরবারে যেতে চাই, তাহলে তাকে আল্লাহওয়ালার কোন একজন, যাকে পছন্দ হয়, বাংলাদেশে কত হাজার হাজার ওলামা ইকরাম আছে, যাকে পছন্দ হয়, উনি সুন্নতের শরীয়ত মানেন, নবীর সুন্নত মোতাবেক চলেন, আল্লাহর হুকুমকে পালন করেন, আল্লাহর ভয় তার মধ্যে আছে, আমি ওনাকে মুরব্বী মানলাম। ওনাকে মুরব্বী যদি মানতে পারেন, আল্লাহ পাক আপনার মধ্যে তাকওয়ার নিয়ামত দান করবেন। সুবহানাল্লাহ। হযরত শাহ আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না? আব্দুল আজিজ, যিনি ফতোয়া দিলেন, সর্বপ্রথম ফতোয়া দিলেন যে এই ভারতবর্ষ দারুল হরব, দুশমন কবলিত, কাফের কবলিত, সুতরাং তাদের বিরুদ্ধে জিহাদ ফরজ, সর্বপ্রথম ফতোয়া থেকে দিলেন। ওনার ফতোয়ার পরিপ্রেক্ষিতে এই দেশে মুসলমান তারা জাগ্রত হলো, অস্ত্র ধরলো, এই ইংরেজ বেনিয়াদেরকে কুকুরের মতো পিটায়া এই দেশ থেকে বিতাড়িত করছে, যার ফতোয়াতে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ, উনি একবার দিল্লির জামে মসজিদে ফজরের নামাজ পড়ে দীর্ঘক্ষণ মুরাকাবা করলেন। ফজর নামাজ পড়ে আপনারা তো বসা থাকেন, আরে ফজর পরে মসজিদে বসেন, জিকির করেন। নবী বলেন, যে ব্যক্তি ফজর পরে মসজিদে বসা থাকবে, শুধু বসা থাকবে, সূর্য বেলা ওঠার পর্যন্ত বসা থাকলো, আল্লাহ পাক তাকে 4টা আরবি গোলাম আজাদ করার সব আল্লাহ পাক দান করবে। এরপরে বেলা ওঠার পরে, অর্থাৎ সূর্য ওঠার 10 মিনিট 15 মিনিট পরে, 15 মিনিট পরে কেউ 2 রাকাত নামাজ, ইশরাকের নামাজ পড়বে, আল্লাহ তাকে পরিপূর্ণ হজ, পরিপূর্ণ উমরা সব তাকে দান করবে। তো উনি আল্লাহ ওয়ালারা ফজর পরে মসজিদ থেকে বের হন না, উনি লম্বা সময় জিকির, তাসবিহ, মুরাকাবা করে ইশরাক পরে বের হইলেন। বের হোক, যেহেতু অনেক ইবাদত বন্দেগী করছেন, চেহারার মধ্যে নূর চলে আসছে, চোখের মধ্যে নূর, বের হওয়ার সাথে সাথে এক কুকুরের উপর নজর পড়ল। দিল্লির জামে মসজিদ থেকে বের হইতেছেন, দেখে একটা কুকুর, প্রথম দৃষ্টি কুকুরের উপর পড়ল। দেখেন আল্লাহ ওয়ালাদের নজর, আল্লাহ ওয়ালাদের চোখের দৃষ্টি, এর মধ্যে আল্লাহ পাক কি রাখছেন। যে কুকুরের উপর প্রথম দৃষ্টি পড়লো, উনি লক্ষ্য করলেন কুকুরটার অবস্থার পরিবর্তন হয়ে গেল। কুকুরের মধ্যে একটা পরিবর্তন চলে আসলো। কুকুরটা সামনে একটা উঠানের মধ্যে বসলো, মহল্লার আরো 10টা কুকুর এসা তাকে মাঝে রেখা চতুর্দিকে তাকে গোলাকার হয়ে বসলো, কেমন যেন শায়েখ বেনে গেছে। থানভী রহমতুল্লাহ আলাইহি বললেন, সালেম শাইখুল কিলাব বান গয়া। দেখো কুকুরটা বাকি কুকুরদের পীরসা হয়ে গেছে, বাকি কুকুরদের কি হয়ে গেছে? শায়েখ হয়ে গেছে, ওস্তাদ হয়ে গেছে। কেন? এই কুকুরটার উপর এক আল্লাহ ওয়ালার নজর পড়ছে। আল্লাহ ওয়ালা কি করছে বলেন? আমি আপনি যদি কোন এক আল্লাহ ওয়ালার সোহবতে যাই, নিয়মিত যাই, মাসে একবার হলেও যাই, 15 দিনে যাই, বা নিয়মিত ইসলামী মজলিসে বসি, কোন এক আল্লাহ ওয়ালার নজর যদি আমার উপর পড়ে, আরে আল্লাহ ওয়ালার দৃষ্টি কুকুর উপর পড়ার কারণে তার ভিতরে পরিবর্তন চলে আসে, সব কুকুর তাকে সম্মান করতে বাধ্য হয়েছে। কোন আল্লাহ ওয়ালার নজর যদি আমার উপর পড়ে, তাহলে আল্লাহ পাক আমার মধ্যে পরিবর্তন দিবেন না? কি বলেন, দিবেন কিনা বলেন? হযরত থানভী রাহমাতুল্লাহ লেখছেন যে ইসলাম দ্বারা পরিবর্তন কিভাবে হয়, আল্লাহ ওয়ালার সোহবতের দ্বারা, এই জাতীয় মজলিসের দ্বারা পরিবর্তন কেমনে হয়। উনি একটা উপমা দিলেন যে যে সমস্ত দেশে ঠান্ডা বরফ পড়ে, ওই সমস্ত দেশ থেকে অতিথি পাখি আমাদের দেশে আসে, ইন্ডিয়াতে আসে, পাকিস্তানে, বাংলাদেশে অতিথি পাখি আসে না? এই আসার আগে মনে করেন রাশিয়া থেকে, রাশিয়া ডিম পেরে আসে, রাশিয়ার ডিম দিয়ে এই আমাদের দেশে চলে আসে হাজার হাজার মাইল দূরে। উনি লিখছেন যে এখান থেকে, এই ইন্ডিয়া থেকে, বাংলাদেশ থেকে 1000 কিলোমিটার দূরে যে ডিম পেরে আসলো, তা দেয়, তা চোখে ফোকাস দেয়, এটাকে সুলুকের ভাষায় বলে তাওয়াজ্জু। কি বলে? তাওয়াজ্জু দেয়, তাওয়াজ্জু দেয়, তা দেয়। মুরগির নিচে যেরকম ডিম, মুরগি ডিমের উপর তা দেয়, 21 দিন বসা থাকে, 18 দিন, কয়দিন থাকে? 21 দিন বসে, আল্লাহ পাক সেখানে বাচ্চা পয়দা করেন। তো থানভী রহমতুল্লাহ আলাইহি লেখছেন
যে ওই পাখি, অতিথি পাখি 1000 কিলোমিটার দূরে ডিম পেড়ে আসে, এখান থেকে সে ফোকাস দেয়, তাওয়াজ্জু দেয়, তা দেয়, তার চোখের চাহনিতে সেখানে ডিম গরম হয়, ওখান থেকে বাচ্চা ফুটে। আমি আপনি যদি এই ইসলাহি মজলিসগুলো গুরুত্বের সাথে বসি, কোন আল্লাহওয়ালাকে আমার জীবনের মুরব্বী বানাই, যাকে পছন্দ হয়, কোন একজন আল্লাহওয়ালার হাতে যদি আমার জীবনের রশি আমি দিতে পারি, হুজুর আমার মধ্যে তো আমার মধ্যে এই রোগ আছে, আমার মধ্যে এই রোগ আছে, আমার মধ্যে এই রোগ আছে, উনি আমাকে যে ওষুধ লিখবেন, প্রেসক্রিপশন করবেন, যে ট্রিটমেন্ট দিবেন, আমি যদি ওষুধগুলো সেবন করতে পারি, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক আমার মধ্যে পরিবর্তন দিবেন, আমার মধ্যে তাকওয়ার মহাদৌলত আল্লাহ পাক দান করবেন। আল্লাহ তাআলা হুকুম করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, নাকি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। কিভাবে আল্লাহর ভয় তোমাদের মধ্যে আসবে? সাথে সাথে তরিকা বলে দিলেন, পদ্ধতি বলে দিলেন, যে তোমরা আল্লাহ ওয়ালার সাথে বসো, উঠা বসা করো, আল্লাহ ওয়ালাদের মজলিসে বসো, তাদের সাথে উঠা বসা করো, চলাফেরা করো, তাদের সোহবতের বরকতে তোমাদেরকে তাকওয়ার মহাদৌলত আমি দান করব। আর কি বলেন? আল্লাহ কোন জিনিস হুকুম দিলেন, অসম্ভব হুকুম আল্লাহ পাক দিবেন, যেটা লাভ করা অসম্ভব, এমন কোন দিন হুকুম আল্লাহ পাক দিবেন? নাউযুবিল্লাহ, অসম্ভব, অসম্ভব, হাসিল করা যাবে না, এমন জিনিস হুকুম আল্লাহ পাক কোনদিন দিবেন না। লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। তো দেখেন, সাহাবায়ে কেরাম সাহাবী হলেন কিসের কারণে? সোহবতের কারণে। কিসের কারণে? সোহবত থেকে সাহাবী, সোহবত থেকে সাহাবী। সাহাবীরা পৃথিবীর মধ্যে আল্লাহর পরে সমস্ত মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ এমন মহামানবের সান্নিধ্যে তারা বসেছেন। আল্লাহর পরে যার মাকাম, যার মর্যাদা, কাবা কাউসারের মালিক যিনি, শাফিয়ে মাহশার যিনি, তিনি হাশরের ময়দান যিনি কাউসারের মালিক, শাফাতে কুবরার মালিক যিনি, সমস্ত নবীদের সরদার যিনি, আকায়ে মাদানী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতে তারা বসছেন। নবীকে দেখছেন, নবী তার ঈমানি, তার নবুয়তের চোখ দ্বারা তাকে দেখছেন। এই জন্য সাহাবীর এত দাম। কি বলেন? নবী নবুয়তের চোখ দ্বারা একজন লোককে দেখছেন, আর ওই লোকটা ঈমানদার, ঈমান অবস্থায় মারা গেল, 1 ঘন্টা নবীকে দেখছেন, 1 ঘন্টা, 1 ঘন্টা। আর এমন সাহাবীও আছেন, বেলা 10টায় মুসলমান হয়েছেন, কাফের ছিলেন, বেলা 10টায় মুসলমান হয়েছেন। জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ আমি তো কালেমা পড়লাম, এখন কি হুকুম? এখন তো জোহরের ওয়াক্ত হয়নি, জোহর ওয়াক্ত তো 3 ঘন্টা দেরি হবে, যে তোমাকে নামাজ পড়তে বলবো, রমজান মাস না যে রোজা রাখবা, হজের সময় না হজ করবা, এখন একটা বিধান হুকুম, যুদ্ধের মোকাবেলা, আমরা কাফেরদের মোকাবেলা করবো, যুদ্ধে তুমি যেতে পারো। ইয়া রাসূলুল্লাহ প্রস্তুত। গেলেন, ওই যুদ্ধে তিনি শহীদ হইলেন। মানে নবীর সোহবত পাইলেন 1 ঘন্টা, 1 ঘন্টা বা 2 ঘন্টা, জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়েন নাই, সুযোগই পান নাই, জোহরের ওয়াক্ত আসার আগেই শহীদ হয়ে গেছেন। এই একজন সাহাবী যে জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পান নাই, জীবনে একটা রোজা রাখার সুযোগ পান নাই, হজ করেন নাই, যাকাত দেন নাই, 1 টাকা দান করেন নাই, অন্য কোন নেক আমল করেন নাই, শুধু নবীর সোহবত পাইছেন, নবীর সোহবতে ছিলেন। এই সাহাবীকে এক পাল্লা রাখলে, আর সারা পৃথিবীর লক্ষ কোটি আব্দুল কাদের জিলানীকে আরেক পাল্লা রাখলে সাহাবীর মর্যাদার পাল্লা ভারী হয়ে যাবে। কেন? সোহবত। সবচেয়ে বড় ভালো মানুষের সোহবতে ছিলেন, নবীর সোহবতে ছিলেন। কি বলেন হুজুর? সাহাবীর মর্যাদা কেউ সাহাবী না, এরকম 1000 না 10 লক্ষ লোক মিলেও একজন সাহাবীর মর্যাদা লাভ করতে পারবে না, পাবে? সোহবত থেকে সাহাবী, সোহবত থেকে সাহাবী। আর আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে কোন ব্যক্তি জিজ্ঞাসা করলো যে হুজুর, হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রেষ্ঠ নাকি হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ শ্রেষ্ঠ? ওমর ইবনে আব্দুল আজিজ তাবী, আর মুয়াবিয়া নবীর সাহাবী, কাতেব ওহী। তো আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন, কি প্রশ্ন করলাম, আশ্চর্য, একজন হলেন সাহাবী, আরেকজন সাহাবী না। তবে ওমরে সানি তাকে বলে ওমর ইবনে আব্দুল আজিজ সাহাবী না,
এক সাহাবীর সাথে আর তুমি তুলনা করতেছো। এই শোনো প্রশ্নকারী, শোনো তুমি, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধ করছেন, জিহাদে শরীক হয়েছেন। যে ঘোড়ায় করে, যে ঘোড়ায় সাওয়ার হয়ে আল্লাহর নবীর সাথে যুদ্ধে শরীক হয়েছে, ওই ঘোড়ার নাকের মধ্যে যে ধুলা লাগছে, ধুলা, ওই ঘোড়ার নাকে যদি ধুলা লাগছে, ওমর ইবনে আব্দুল আজিজের মর্যাদা কোনদিন ওই ধুলা পর্যন্ত পৌঁছতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। কেন? সাহাবী তিনি, কাতেব ওহী লিখতেন, ওহী লিখতেন। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ ওয়ালাদের সোহবতের বরকতে, ইসলামী মজলিসের বরকতে আল্লাহ পাক তাকওয়া দৌলত দান করেন। এই ভারতবর্ষে, ইন্ডিয়াতে এক বুজুর্গ ছিলেন আব্দুল কুদ্দুস গঙ্গোহী। আমরা ওনার কবর জিয়ারত করছি, মানে মাজার গঙ্গো শরীফে। আব্দুল কুদ্দুস গঙ্গোহী অনেক কারামত না। তো ওনার এক খলিফা আসছে। তো আগের জমানায় ওই মাটির আপনার বদনা, একসময়, এখন তো নাই, মাটির বদনা। তো এক লোক, ওনার মুরিদ, মাটির বদনা পানি আনতেছে, হঠাৎ হাতের থেকে পড়ে চুরমার ভাঙ্গা টুকরো হয়ে গেছে। আব্দুল কুদ্দুস গঙ্গোহীর নাতি আবু সাঈদ গঙ্গোহী, আবু সাঈদ, উনি খুব রাগ করলেন। এই মিয়া, জিনিস নষ্ট করতে আসো না, এই দরবারে আসো জিনিস নষ্ট করতে, লোটা ভেঙে ধরছো, খুব রাগ করছে। সাথে সাথে ওই মুরিদ পুরা এই ভাঙ্গা টুকরাগুলো, বদনার ভাঙ্গা টুকরাগুলো এসব জমা করলেন। আবার আগের মতো লোটা হয়ে গেছে। বুঝার কোনো ব্যবস্থা নেই যে এটা ভাঙছিল। এটা নাতি আশ্চর্য হয়ে গেল যে এই নিয়ামত কিভাবে পাইলা, এই দৌলত কিভাবে পাইলা, এত ভাঙ্গা 20 টুকরা হলো, ওটাকে একত্র করলা, তুমি ইশারা করলা, আবার আগের মতো লোটা বদনা হয়ে গেল, কিভাবে করলা? ওইটা তোমার দাদার সোহবতের বরকত। তোমার দাদার সাথে ছিলাম না, ওই তোমার দাদার জুতা সুদা করে পাইছে। আচ্ছা, এখন নাতির মধ্যে চিন্তা হতো, আমাকে দৌলত পাওয়া লাগবে, এই দৌলত আমাকে লাভ করতে হবে। কোথায় পাবো? এখন তোমার দাদার একজনই খলিফা আছে, সেই আফগানিস্তানের কথা বললো। ওদিকে আফগানিস্তানের একজন আছেন, ওনার তিনি গেলেন। আবু সাঈদ গঙ্গোহী যখন গেলেন, ওই পিসাব ইস্তেকবাল করল, আমার পিসাবের নাতি আসতেছে, খুব ইস্তেকবাল, মুরিদদেরকে নিয়ে স্বাগত জানাইলো, শুভেচ্ছার স্বাগতম, অমুকের আগমন, খুব মেহমানদারি। 3 দিন পরে বলতেছে, হুজুর আমি আসছি, আপনার সিনার মধ্যে আমার দাদার যে নিয়ামত, হীরা চাবাহেরা মণিমুক্তা সম্পদ আমার দাদা আপনাকে দিয়ে গেলেন, ওইটা নিতে আসছি, ওই সম্পদ নিতে আসছি। আচ্ছা, আগে করবে না, আমি তো মনে হচ্ছে মেহমান হিসেবে আসছো তুমি, আচ্ছা তাহলে ইসলার জন্য আসো, ইসলার জন্য? জি। আজকে থেকে এই মজলিসের বসতে পারবে না। এই দেখেন পরীক্ষা কিভাবে চলে, এত সহজ না, অনেক মুজাহাদা করাইছেন বুজুর্গরা। আজকে থেকে তুমি ওই বাইরে মজলিসে বসতে পারবে না, ওই বাইরে বসবা। কোথায়? ওই বাথরুম, টয়লেটের বাইরে যে জায়গাটা, এখানে বসে থাকবা, মজলিসে আসতে পারবে না। 1 বছর কিছু ওজিফা দিয়ে দিছে, বাইরে থাকবা। 1 বছর পরে মেথরকে বলে দিলেন, এই আজকে 1 বালতি ময়লা নিয়ে তার পাশ দিয়ে যাইবা, একটু ভান করে, পড়ার ভান করে তার পাশে ফেলবা, তার গায়ে ফেলো না, তার পাশে ফেলবা, কিছু জন চিটা লাগে, দেখবা তার অবস্থা কি দেখবা। তো ঠিকই মেথর ময়লা বালতি নিয়ে যেতেছে, তো তার পাশ দিয়ে যাচ্ছে, ময়লা ফেল, সে চোখ রাঙায় বলতেছে, গঙ্গু হইলে তোকে দেখাই দিতাম, আমার এলাকায় কি করতাম, এই তোকে দেখাই দিতাম। মেথর এসে বললো, হুজুর এই জবাব দিছি। ও আচ্ছা, খান্নাস বের হয়নি, ভিতরে কি আছে? ওই খান্নাস আছে, খান্নাস। আমি বড়, আমার দাদা তো বিশাল বড় পিসাব, আমি ওই পিসাবের নাতি, ভিতরে খান্নাস দূর হয় নাই। আচ্ছা, আরেক বছর, আবার আরেক বছর চলতেছে মুজাহাদা। আবার 1 বছর পরে আজকে আবার লয়ে যাবা, দেখবা কি বলে। ওদিন আবার ময়লা ফেলছে, ওদিন আর কিছু বলে নাই, কিন্তু চোখ রাঙাইছে, কিছু বলে টলে নাই, কি করছে? চোখ রাঙাইছে, মুখে উত্তর দেয়নি। এসে বল, হুজুর আজকে কিছু বলে নাই, কিন্তু চোখ রাঙাইছে। ও খান্নাস আব্বি বাকি হয়, খান্নাস আব্বি কি হয়, এখন খান্নাস তার ভিতরে বাকি আছে, ওই শয়তান বাকি আছে।
আমি আমি আমি। আরেক বছর এই সাল লাগাইতেছে, সাল আর এক সাল লাগাইতেছে, 2 সাল চলে গেল। তৃতীয় বছর পুরা হলো, বলে আজকে একদম গায়ের মধ্যে ফেলবা। কি করবা? একদম ময়লার বালতি তার গায়ের মধ্যে ফেলবা, দেখবা তার অবস্থা কি হয়। ফেলে দিছে। আজকে এসে পাউদের মাপ চাইছে, ভাই আমার মাফ করে দিন। আরে ভাই আমি রাস্তার মধ্যে বসছিলাম, আপনার চলতে কষ্ট হয়েছে, আর ভাই আমার মাফ করে দেন, আপনি আমার ভুলে গেছে, আমি রাস্তায় কেন বসলাম। আইসা বললো, হুজুর এই খান্নাস দূরে গেছে, ডাকো তাকে, এই এদিকে আসো, বাস তোমার সাধনা শেষ, তোমার খান্নাস দূরে গেছে, সাধনা শেষ হয়ে গেছে। এই যে তোমার দাদার কাছ থেকে আমি যে দৌলত পাইছিলাম, এই দৌলত তুমি তোমাকে আজকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে দরকার আছে কিনা বলেন? তো অহংকার থেকে কেউ যদি দূর করতে চায়, তাহলে নবীর নুসখা একটা চিকিৎসা বললেন, সালাম করতে হবে। আফসুস সালাম, অনেক সালাম করো, ব্যাপক সালামের ব্যাপকতা করো। তেমনি আসছে যে অহংকারের কারণে গোসা আসে। গোসা আসলে হাদিসে পাকে চিকিৎসা আসছে, দাঁড়ানো অবস্থায় দাঁড়ায় আছে, গোসা আসলো, বসে পড়ো। বসার পরও গোসা দূর হইতেছে না, শুয়ে পড়ো। অজু করো, অজু করলে গোসা দূর হবে। অজু করলে কি হবে? গোসা দূর হবে। শুয়ে পড়ো, মানে তুমি বুঝাও, এই তুই কেন গোসা করতেছো, একটু পরে তোর মৃত্যু হবে, তুই মাটিতে চলে যাবি। ওই এক আল্লাহওয়ালা বুজুর্গ পা ছড়ায় বসে রয়েছেন, জামানা বাদশা মন্ত্রী নিয়ে ওখানে যাচ্ছেন। আগে মন্ত্রী যা বলতে, এই বাচ্চা এসেছে, পাও ঠিক করে বসো, দাঁড়াও, বাচ্চা সম্মানে দাঁড়াও। ওই বাচ্চারা পাও ছড়ায় বসে রয়েছে। তো মন্ত্রী বাচ্চাকে বলতেছে, কোত্থেকে দরবেশ, এক পাগল, বললাম পর্যন্ত সে পাও ছড়ায় বসে রয়েছে। তো বাচ্চা গেছে, এই তুমি আমার চিনো? বলে আমি আপনাকে আপনার চেয়ে বেশি চিনি। কিভাবে চিনলেন? তুমি আমাকে সম্মান করতে, আমি বাচ্চা, আমি তোমাকে তোমার চেয়ে বেশি চিনি। কিভাবে বলো? তোমার সূচনা হলো এক ফোঁটা নাপাক পানি, আবার তোমার পরিণত হবে পোকামাকড়ের খাদ্য। এখন তুমি পেশাব পায়খানা টাঙ্কি নিয়ে চলাফেরা করতেছো, এটা হলো তোমার পরিচয়। তোমার সৃষ্টি সূচনা হলো এক ফোঁটা নাপাক পানি, আবার তুমি পোকামাকড়ের খাদ্যে পরিণত হবা, মাটির নিচে পচে গলে যাইবা। এখন তুমি পেশাব পায়খানা নাপাকি টাঙ্কি নিয়ে চলতেছো, এটা হলো তোমার পরিচয়। বাচ্চার চোখ খুলে গেছে। আসলে তো আমি তো এভাবে নিজেকে চিনি, আমি আমাকে চিনি নাই। আমি তো বলছি সবচেয়ে বড় চেয়ারের মালিক আমি, সবচেয়ে বড় ক্ষমতা আমার, আমি দেশের বাদশা। সে আমাকে আমার চেয়ে বেশি চিনছে। এজন্য আল্লাহ পাক আমাদের সবাইকে আত্মশুদ্ধির অনুভূতি আমাদেরকে দান করেন। সকলে বলে আমিন। অহংকার থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্ত করে দেন। সকলে বলে আমিন।